ইউকেতে আমরা সব প্রবাসী বাঙালিরা মিলে কিভাবে হোলি উৎসব পালন করলাম আজকে সেই গল্পই শেয়ার করব। সকাল থেকেই শুরু হয়ে গেছিল প্রস্তুতি। আমরা ওই সকাল 12টার মধ্যে কিন্তু হলে পৌঁছে গেছিলাম, আর হলে পৌঁছেই শুরু হয়ে গেছিল ডেকোরেশনের কাজ। এরপরে আমাদের কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল আজকে, তো সেই জন্য সেই খাবার দাবার প্যাকিংও একটু করে নিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা ছিল কিন্তু দারুণ, মানে দারুণ এক রৌদ্র ঝলমল ওয়েদার। তো সেই জন্য রোদের মধ্যে কিছু ছবি ভিডিও সমস্ত কিছু করে নিলাম। আর তারপরে শুরু হলো আমাদের হলের ভেতরের ইভেন্ট, মানে ওই একটু নাচ গান আর বিভিন্ন রকমের গেমস। ছোটবেলা থেকে এই দিনটার সাথে কিন্তু অনেক নস্টালজিয়া, অনেক স্মৃতি জড়িয়ে। ছোটবেলায় অবশ্য এই দিনটাকে হোলি বলে জানতাম না, দোল পূর্ণিমা হিসেবেই জানতাম, যেখানে আমরা দোল খেলতাম আর তার সাথে আমাদের বাড়িতে কিন্তু দোল পূর্ণিমার পুজোও হতো, যদিও সেটা এখনও হয়। তো বিদেশে আসার পর থেকে এই সমস্ত কিছুই এখন অন্যরকম হয়ে গেছে। এই উৎসবের দিনগুলো আমরা অন্যরকমভাবে পালন করি। আর সত্যি কথা বলতে আমরা এই উৎসবের দিনগুলোর জন্য ওয়েট করে থাকি, কবে আবার একটা উৎসব আসবে আর আমরা সব বাঙালিরা মিলে আবার এক জায়গায় হব। কিছু কালচারাল ইভেন্টের পাশাপাশি আমাদের কিন্তু প্যাকেজড ফুডেরও ব্যবস্থা ছিল, তো সেই ফুডটাও আমরা নিয়ে নিয়েছিলাম। যদিও আমরা তখন খাইনি, আমরা বাড়িতে এসে খেয়েছিলাম। তারপরে শুরু হলো আমাদের আসল ইভেন্ট। আর আগেই বললাম বাইরের ওয়েদারটা এত ভালো ছিল যে আমাদের এই ইভেন্টটা খোলা মাঠের মধ্যে করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর সবাই মিলে রং খেলতে আমাদের তো ভীষণ ভালো লাগছিল। আর জানেন তো আমরা প্রায় এখানে অনেক বছরে আছি, কিন্তু এই প্রথম আমি কোনো হোলি ইভেন্টে পার্টিসিপেট করলাম। এর আগে আমি কখনো এখানে হোলি খেলিনি। আর এখানে তো নন স্টপ ডিজে মিউজিক বাজছিল, আর আমরা তো সবাই রং খেলার পাশাপাশি দারুণ এনজয় করছিলাম। সত্যি বলতে কি, যখন আমরা প্রথম বিদেশে এসেছিলাম কোনোদিনও ভাবিনি যে ভারতীয় উৎসবগুলো বা বাঙালি উৎসবগুলো আমরা বিদেশের মাটিতে এত ভালো করে পালন করতে পারবো। বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আজকের দিনটা তো আমাদের দারুণ কাটলো। আবার আমরা পরবর্তী উৎসবের অপেক্ষায় থাকলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো চলি, টাটা।